সালটা আসছে 2025, অর্থাৎ নাম্বার 9 ইয়ার। জর্জিয়ান ক্যালেন্ডার, সুতরাং সংখ্যাতত্ত্বের হাত তো ধরতেই হবে। বলুন, সারা বছরের রাশিফল কী হবে জ্যোতিষশাস্ত্র মতে? অ্যাকচুয়ালি 2025-এ আপনারা শুনছেন, দেখছেন, অনেক জায়গায় পড়ছেন। আমি বলে কি, বোধহয় সময় অপব্যয় করছেন। গ্রহ নক্ষত্রের যে এফেক্ট, অর্থাৎ যা আমরা বৈদিক জ্যোতিষশাস্ত্র কিংবা আধুনিক জ্যোতিষশাস্ত্রে ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি বা ইস্টার্ন অ্যাস্ট্রোলজি মতে গ্রহ নক্ষত্রের যে ঘূর্ণন 2025 সালে প্রচুর মেজর প্ল্যানেটারি শিফটিং আছে। সুতরাং 2025-এর গোড়ার থেকে যদি মেষ রাশি থেকে মীন রাশির কেমন যাবে সারা বছরটা এটা বলতে হয়, তাতে এক একটা রাশির জন্য খুব কম করে হলেও হাফ অ্যান আওয়ার বা তার থেকে বেশি সময় দিতে হবে এবং আপনাদের বুঝিয়ে দিতে হবে কোন সময়ের কি পরিস্থিতিতে কি ধরনের গ্রহ নক্ষত্রের জন্য আপনাদের কি করা উচিত, কি করা উচিত না। সালটা যখন ইংরাজি বছর, সুতরাং শুনতে ভালো লাগে সারা বছরটা কেমন যাবে। কিন্তু আজকে বৃহস্পতি বৃষ রাশির ঘরে, কুম্ভ রাশির ঘরে স্বক্ষেত্রস্থ শনি, মীন এবং কন্যা রাশিতে রাহুকেতুর অবস্থান, যখন মার্চ মাসের এন্ডে শনিদেব, মে মাসের এন্ডের দিনে মিডল পার্টে গিয়ে বৃহস্পতি দেবের শিফটিং হবে এবং আবার এন্ড অফ দ্য ইয়ারে গিয়ে বৃহস্পতিদেব অতিচারীতে কর্কট রাশিতে ঢুকবেন। 2025-এর মধ্যে বিগ যে প্ল্যানেটগুলো আপনার আমার জীবনে প্রত্যেকটা মুহূর্তে ইম্প্যাক্ট ক্রিয়েট করে, বিগ এবং যারা দীর্ঘস্থায়ী এক একটা রাশির ঘরে থাকে, তাদের এত ধরনের মুভমেন্ট থাকবে, সেখানে এক একটা রাশির রাশিফল কি খুব একটা যোগ। সুতরাং রাশি অনুযায়ী কেমন যাবে সেটা যদি ধরতে হয় আমাদের সৌর বছর বা চান্দ্র বছর, যেটা আমরা বাংলায় ক্যালকুলেশন করি, সেখান থেকে তবু ধরা যেতে পারে, যেহেতু একটা সান বা মুনের মুভমেন্ট অনুযায়ী সারা বছরকে ধরছি। এই যে ডিসেম্বরের পরে জানুয়ারি শুরু হবে, জর্জিয়ান ক্যালেন্ডার অনুযায়ী নতুন বছর শুরু হবে, এখানে তো আমরা সান মুনের কোনো ক্যালকুলেশন প্র্যাকটিক্যালি ধরছি না। ডিসেম্বর টু জানুয়ারিতে যাচ্ছি, মানে একটা নতুন বছরে 24 ছেড়ে 25-এ যাচ্ছি। সুতরাং যখনই আমরা সালটা বলছি কি 2025, বলছি বাংলায় 2025, কিন্তু অ্যাকচুয়ালি 2025 নাম্বার 9 ইয়ার, 1 to 9, এই যে ইউনিভার্সাল নাম্বারস, এই নাম্বারের মধ্যেই এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ আছি আমরা। তারা বিভিন্ন মাসে বিভিন্ন বছরে অবশ্যই জন্মেছি, কিন্তু আলটিমেট সকলের যে ডেট অফ বার্থ, তার যে মূল জন্মদিনটা আপনার আমার, সেটা 1 to 9 নম্বরের মধ্যেই তো বিরাজ করছে। সুতরাং রাশিফলের মানে চন্দ্র রাশি লগ্ন ভিত্তিক কি হবে, আমার মনে হয় সময় অপব্যয় করছেন। হ্যাঁ, নেট খরচ করছেন, সেই কোম্পানিগুলোর কিছু লাভ হচ্ছে, অবশ্যই যারা এইসব রাশিফল দিয়ে আপনাদের লোভী করছেন তাদের ভিউয়ারশিপ বাড়ছে, সে বাড়ুক, আমার তাতে কোনো আপত্তি নেই। যদি তার কারণ আপনি নাম্বার 1 পিপল, অর্থাৎ 1, 10, 19 কিংবা 28 তারিখে যে কোনো মাসের যে কোনো বছরে আপনার জন্ম হয়েছে। এক সংখ্যার লোকরা 2025টা কেমন কাটাবে, অর্থাৎ নাম্বার 1 বর্ন পিপল যাদের আমরা বলি অ্যাজ পার নিউমেরোলজি। এক সংখ্যা সাধারণভাবে রাজার সংখ্যা, তাই না? রাজা সবাইকে ডিকটেট করে, রাজা আলটিমেট অথরিটি। কিন্তু এরকম রাজা কোনোদিনও তার অস্তিত্ব কি রক্ষা করতে পারে দেখেছেন, যেখানে সে সেনাপতি বা আধুনিক যুগ সাপেক্ষে সেনা প্রধানের সাথে সঠিক সখ্যতা বজায় না রাখেন? বোধহয় না, তাই না? নাম্বার 1 রিপ্রেজেন্ট করে কে অ্যাজ পার প্ল্যানেটারি কন্ডিশন? সান। আবার যদি একটুখানি রামায়ণের দিকে আমরা তাকাই,
প্রভু শ্রীরাম কোন বংশীয় ছিলেন? সূর্যবংশীয়। এবং কি ছিলেন? রাজা, তাই না? রাজপুত্র অবস্থায় রাজ্যাভিষেকের সময় যত গণ্ডগোল। সুতরাং রাজা ছিলেন, আবার সূর্যবংশীয় ছিলেন, অর্থাৎ সূর্য তো ইটসেলফই রাজা, তার মানে রাজার রাজা ছিলেন প্রভু শ্রীরাম। কিন্তু তিনি যখন দশানন, মহাজ্ঞানী, মহাবলবান, রাবণের সঙ্গে যুদ্ধ করা ছাড়া কোনো উপায় দেখছেন না, সীতা মাতাকে উদ্ধার যার আলটিমেট লক্ষ্য, তখন কিন্তু তিনি সাহায্য নিয়েছিলেন সুগ্রীব থেকে শুরু করে, জাম্ববান থেকে শুরু করে স্বয়ং বজরংবলী এবং তাদের পুরো বানর সেনার। বজরংবলী কে? জ্যোতিষশাস্ত্র মতে আমরা বলি বজরংবলী হচ্ছে মঙ্গলের আরাধ্য দেবতা, হচ্ছেন বজরংবলী, অর্থাৎ নাম্বার 9। সুতরাং রাজা হিসাবে প্রভু শ্রীরাম তখন কিন্তু নাম্বার 9কে অ্যাড করে নিয়েছিলেন নিজের সঙ্গে, প্রকৃত জ্ঞানী এবং বলবান রাবণকে হারানোর জন্য। রামচন্দ্র, যদি আমরা ধর্মীয় আখ্যান বিশ্বাস করি, যদি দেব দেবী এসব বিশ্বাস করি, তাহলে প্রভু রামচন্দ্র তো ভগবান ছিলেন, তাহলে তিনি কোনো ম্যাজিক করতেই পারতেন, ম্যাজিক করেই রাবণকে হারিয়ে দিতে পারতেন, কারণ রাক্ষস দারুণ ম্যাজিশিয়ান। কিন্তু আলটিমেট রাক্ষসের সব ম্যাজিক কাজে লাগবে কিনা সেই কৃপাটাও কিন্তু রাক্ষসরা পান দেবতাদের থেকে, আমাদের ধর্মশাস্ত্র তাই দেখায়, তাই ব্যাখ্যা করে। সুতরাং যে ম্যাজিশিয়ান দারুণ ম্যাজিক দেখাচ্ছে, তার কৃপাটা যে দিয়েছেন, তার হাতে কত বড় ম্যাজিকের ক্ষমতা আছে। তা প্রভু শ্রীরাম তো রাজা হিসেবে, সূর্যবংশী হিসেবে, অ্যাকচুয়াল নাম্বার 1-এর রিপ্রেজেন্টেটিভ হিসেবে সেটা করতেই পারতেন, কিন্তু সেটা তিনি করেননি। ঠিক যারা এক সংখ্যার মানুষ আছেন, 1, 10, 19 বা 28 তারিখে যে কোনো মাসে জন্মেছেন, আপনাদের 2025-এ একটাই কাজ হবে, আপনি মালিক, আপনি আপনার সংসারের সর্বেসর্বা অবশ্যই, কিন্তু আপনার সঙ্গের লোকেদের যথাযথভাবে প্রেমপূর্বক তাদের সঙ্গে নিন, তাদের কোঅপারেশন নিন, তাদের সঙ্গে অ্যানালিসিস করুন। কর্মটা আপনি ডাইরেক্ট করবেন, আপনি কিভাবে কর্ম করতে চাইছেন, কি ওয়েতে কর্ম হবে সেটা আপনিই বলবেন, আপনিই করবেন, কিন্তু সকলকে নিয়ে করুন। যদি সকলকে নিয়ে নাম্বার 1 বর্ন পিপলরা, অর্থাৎ এক সংখ্যায় জন্মের মানুষেরা 2025-এ কাজ করতে পারেন, তাহলে 2025-এ আপনাদের মধ্যে প্রোডাক্টিভ ক্ষমতাই আছে, আপনাদের মধ্যে শীর্ষস্থানে পৌঁছানোর ক্যাপাসিটিই আছে। তাহলে দেখবেন যে আপনাদের শীর্ষস্থানে পৌঁছানো এবং আপনাদের অবজেক্টকে নিজের মুঠোর মধ্যে আনতে কত বেশি সুবিধা হচ্ছে। আর এর উল্টোটা যদি আপনি করেন যে আমি রাজা, আমি কাউকে তেল লাগাবো না, সহজ কথায় বলতে গেলে আমি যা বলবো সেটাই ডিসিশন, সেটাই সকলকে করতে হবে, মানতে হবে, তাহলে কিন্তু গৃহযুদ্ধ অপেক্ষা করছে 2025-এ এক সংখ্যার মানুষদের জন্য। অর্থাৎ সেখানে আধুনিক সমাজে দেখবেন বিভিন্ন জায়গায়, এই কিছুদিন আগেই সিরিয়ায় ঘটে গেল, রাষ্ট্রপতিকে সরিয়ে বিরোধী যারা গোষ্ঠীর মানুষরা আছেন তারা রাষ্ট্রপতিকে হটিয়ে রাষ্ট্রের ক্ষমতা দখল করলেন। অর্থাৎ বিভিন্ন যে সেনা অভ্যুত্থান হয় রাষ্ট্রপ্রধানদের সরিয়ে দিয়ে, রাষ্ট্রপ্রধান আধুনিক যুগে কে? রাজা, সেই দেশের, সেই রাষ্ট্রের, তাদের সঙ্গে সর্বদা কনফ্লিক্ট লাগেই নাম্বার 9-এর, অর্থাৎ যারা সেনাটাকে পরিচালনা করছেন, যাদের হাতে মূলত যুদ্ধ করার ক্ষমতাটা সেই রাষ্ট্রপ্রধান দিয়ে রেখেছেন। রাষ্ট্রপ্রধানের কাজ হচ্ছে তাদের সঙ্গে সঠিক বন্ডিংটা রক্ষা করা, যাতে এখানে কোনো গাঁটছড়া কেটে না যায়, ভেঙে না যায়। তাহলে কিন্তু এক সংখ্যার মানুষরা তাদের ব্যক্তিগত সামান্য জীবনেই হোক আর বৃহৎ জীবনেই হোক চরমভাবে আপনাদের সব ভেঞ্চার ফেল করবে এবং সেখানে চরম ডামাডোলের সৃষ্টি হবে, সেখানে ক্যাওটিক সিচুয়েশনের মধ্যে আপনারা পড়বেন, যেখান থেকে আপনাদের শারীরিক ক্ষেত্রে চরম ব্যাধি আসবে, আপনাদের হার্ট জ্বালাবে, আপনাদের ডাইজেস্টিভ সিস্টেম জ্বালাবে, আপনাদের মধ্যে টেম্পারামেন্টাল লস হওয়ার ফলে
শারীরিক ক্ষেত্রের ভয়ঙ্কর প্রবলেম আপনাকে কিন্তু বিছানায় শুইয়ে দেবে। সুতরাং এক সংখ্যার যারা মানুষ আছেন 2025টাকে সকলের সঙ্গে মিলে নিজের ধ্যান ধারণাকে সঠিকভাবে সকলের সঙ্গে আলাপ করে ডিসিশান আপনি করুন। আলাপ আলোচনা করে কি সিদ্ধান্ত আসছে সেটা বেরিয়ে তারপরে ডিসিশান নিন। দেখুন ফ্যান্টাস্টিক 2025 হবে। কুল কাম ওয়েতে নিজের ডিগনিটি ধরে রাখুন, মাথা উঁচু রাখুন, কিন্তু যা কাজ করুন অ্যানালিটিক্যাল পাওয়ারকে সঙ্গে নিয়ে সকলকে মিলে তারপরে কাজ করুন। দেখুন সর্বক্ষেত্রে আপনারা জয়ী হবেন। কি কর্ম কি অর্থ, যারা পড়াশোনা করছেন তারা যদি ভাবেন সব পেয়ে গেছি, সব বুঝে গেছি, আমি ঠিক জানি, তাহলে কিন্তু মহা মুশকিলে পড়বেন। অর্থাৎ সব ক্ষেত্রের মানুষরা এইগুলোকে মেজার করুন, সঠিকভাবে সেই কাজটা করুন, নিয়মিতভাবে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করুন এবং সঠিক জীবনচর্চা পালন করার জন্য খাওয়া দাওয়াটা সঠিকভাবে করুন। শরীরের কোনো উত্তেজনা আপনার কর্মে যেন ব্যাঘাত সৃষ্টি না। তাহলেই দেখবেন 2025 আপনাদের জন্য ফ্যান্টাস্টিক, ফ্রুটফুল, বিউটিফুল হয়ে গেছে। খালি প্রসেসগুলোকে কাজে লাগান। আশা করি সেগুলো আপনারা করবেন, ঠিক আছে না? আপনি যদি এক না হন, আপনার পরিবারে নিশ্চয়ই এক সংখ্যার মানুষ আছে, বন্ধুবান্ধব প্রিয়রা আছে, সকলের মধ্যে কিন্তু শেয়ার করবেন দয়া করে। কারণ জীবনটা কি করে কাটাতে হবে সেটাই জ্যোতিষশাস্ত্র সংখ্যাতত্ত্ব বলে। এইটা জ্যোতিষশাস্ত্র সংখ্যাতত্ত্ব কখনো বলে না এইটা হবে আর ওটা হবে না। যেটা হবে আর হবে না সেটা আমি গত এপিসোডে বলেছি। 2025 কি বার্তা নিয়ে আসছে যেটা আপনার আমার কন্ট্রোলে নেই, সেটা গ্লোবালি ঘটবে, সেটা সামগ্রিকভাবে ঘটবে। আপনার আমার ক্ষমতা আছে আপনার আমার জীবনচর্চাটাকে ঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার। সেইটাই কিন্তু পার্সোনাল নাম্বারের জন্য নাম্বার 1 লক্ষ্যে করতে হবে। বিয়ে তো পছন্দ করেই হয়, কিন্তু সুখী দাম্পত্য হয় কি? পছন্দের সঙ্গে বোঝাপড়াই দিতে পারে চিরকালীন সুখী দাম্পত্য। সুখী দাম্পত্যের জন্য এখনই লগ ইন করুন mysoulmate.co.in বা ডাউনলোড করুন মাই সোলমেট ম্যাট্রিমনি অ্যাপ। এর পরবর্তী সংখ্যা নাম্বার 2। কেমন হবে 2 সংখ্যার? আবার যদি একটু রামায়ণকে টানি, বড্ড রামায়ণকে টেনে ফেলছি না, কি করব বলুন? নাম্বার 9 বজরংবলী, নাম্বার 1 সূর্যবংশীয় শ্রীরামচন্দ্র, নাম্বার 2 সীতা মা, নাম্বার 2 কে? নাম্বার 2 হচ্ছে চন্দ্রদেব, যিনি কিনা মন, মানসিকতা এবং মাতার কারক। সুতরাং নাম্বার 2 পিপলরা, যদি আমরা রামায়ণকেই ভাবি, বজরংবলী সব থেকে নিবেদিত প্রাণ কার জন্যে ছিলেন? কার জন্য নিজের পবনপুত্রের পবননন্দনের ক্ষমতাকে প্রভু শ্রীরাম স্মরণ করিয়ে দেওয়ার ফলে তিনি একাগ্রতার সঙ্গে সেই শক্তিকে এক জায়গায় পুঞ্জীবিত করে 7 সমুদ্র পাড়ি দিয়ে ফেলেছিলেন? সীতা মাতার জন্য, তাই নয় কি? সুতরাং সীতা মাতার জন্য বজরংবলী সর্বদা হাজির থাকে। অর্থাৎ যারা নাম্বার 2%, অর্থাৎ 2, 11, 20 বা 29 তারিখ জন্মেছেন, যে কোনো মাসের যে কোনো বছরের, তাদের একটাই কাজ করতে হবে। ভাবনা, চিন্তা, ক্রিয়েটিভিটি ভেরি গুড, কিন্তু অলওয়েজ কারুর সাহায্য আপনাদের 2025-এ প্রয়োজন। যে স্ফিয়ারে কাজ করেন সেই স্ফিয়ারের মাস্টারদের পরামর্শ নিন, সেই স্ফিয়ারের যারা এক্সপার্ট আছে সেই তাদের কনসালটেশন নিয়ে নিজের জীবনে সেই ধরনের কর্মটা কি করে করব, এটা যদি যুক্ত করে নিতে পারেন নাম্বার 9-কে, তাহলে ক্রিয়েটিভিটি কামস টু রিয়ালিটি। আর যদি ভাবেন খালি সারা জীবনের মতো 2025-এও ভাবের জগতে থাকবো, কল্পনা প্রবণতাই আমাদের সেরা, আমরা মনের থেকে কাজ করি। হ্যাঁ, মনের থেকে কাজ, মনের থেকেই আসতে হয়। শুধু মস্তিষ্ক দিয়ে কাজ হয় না, হাত পা দিয়ে কাজ হয় না, মনের থেকে কাজ হয়। কিন্তু কাজটা করতে গেলে মস্তিষ্ককে যুক্ত করতে হয়, হাত পাকে যুক্ত করতে হয়। 2025 আপনার জন্য রেডি, জয় বজরংবলী বলে, যে আপনার কল্পনাকে বাস্তবের মাটিতে প্রকৃত রূপদান করতে, যার ফলে একা একা কিছু করতে যাবেন না। কখনো একা একা কিছু করতে গিয়ে পারলেন না দুঃখিত হয়ে ঘরের কোনায় বসবেন না। তার কারণ 2025 এই যে 9 সংখ্যার বছরটা, এর মধ্যে 2টো কিন্তু 2 আছে, যেটা ভয়ঙ্কর মেন্টাল নাম্বার, ইমাজিনেটিভ নাম্বার, অবসেসিভ নাম্বার, যে আপনাদের নেগেটিভিটির অবসেশনে কিন্তু ভুগিয়ে দেবে।
যেটা আপনাদের জীবন বৈতরণী পার করতে কিন্তু একটা কঠিন চরম সময়ের মধ্যে দিয়ে আপনাদের 2025-এ তালে নিয়ে যাবে। আশা করি এটাকে মাথায় রাখবেন। যথাযোগ্য মানুষদের যে স্পিয়ারে, স্টুডেন্টরা হলে টিচারদের থেকে বারবার পরামর্শ নিন, গার্জিয়ানদের কথা শুনুন, যারা ব্যবসা ক্ষেত্রে আছে প্রকৃত কনসালটেন্টের পরামর্শ নিন, অন্যান্য কোনো কনসালটেন্ট প্রয়োজন হলে তাদের পরামর্শ নিন, এবং কোনো রকম রেকলেস ইনভেস্টমেন্ট 2 সংখ্যার মানুষ 2025 সালে কিন্তু করবেন না। আবেগের বশে কোনো কাজ করা যাবে না। 2025 2 সংখ্যার মানুষদের এটাই ডাক দিচ্ছে যে যা কাজকর্ম করব সঠিকভাবে পরামর্শ নিয়ে নিজের আবেগ স্বপ্নকে অবশ্যই বাস্তবে আনতে গেলে কিভাবে আনতে হয় সেটাকে জেনে বুঝে হাতে কলমে সেই কাজটা বাস্তবের মাটিতে দাঁড়িয়ে করব। সুতরাং আকাশে চাঁদ ওঠে, আমরা আলো পাই যখন শুক্লপক্ষ থাকে, যতক্ষণ না অমাবস্যা আসে, তাই না? কিন্তু চাঁদ মামার কি নিজের আলো? চাঁদ মামার সূর্যের বিকিরণকে রিফ্লেক্ট করে সন্ধ্যাকালে, রাত্রিকালে আপনার আমার কাছে। সুতরাং 2 সংখ্যার মানুষদের অলওয়েজ কারুর হেল্প নেওয়ার প্রয়োজনীয়তা আছে। আর 2025-এ এমন একটা বছর যেখানে 2-এর সাথে 9 অ্যাড করলে আপনারা 11-য় পৌঁছে যাবেন। সুতরাং টোটাল বেড়ে যাবেন নিজেরা। সেই রকম কার্যকারিতা করুন। কোনো রকম মানসিক ক্ষেত্রে অতিরিক্ত ভাবনা ভাববেন না, নেগেটিভ চিন্তা ভাবনা করা যাবে না। ভাবনাকে বাস্তবে আনতে হবে। ধীরে সুস্থে পরামর্শদাতাদের থেকে পরামর্শ গ্রহণ করে এগোতে থাকবেন। নিজেদের রিয়েলিস্টিক জীবন পালন করার জন্য নিয়মিত যোগা প্রাণায়াম করুন, নিয়মিত ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন, পারলে ধ্যান, যোগা, মেডিটেশন ভালো করে রপ্ত করুন 2025-এ। কারণ সেই কর্মগুলো আপনাকে 2026-27-এ প্রচুর ফল দেবে, দেখবেন। এইটাকে 2025 থেকেই রপ্ত করা শুরু করুন। এই বিষয়ে হয়তো 2026-27-এ গিয়ে আপনিই মাস্টার হয়ে গেলেন, কে কি বলতে পারে। সুতরাং এটাকে প্র্যাকটিস করুন, যেটা আপনাদের মন শরীরকে ঠিক রাখবে। যারা ফিমেল আছেন নাম্বার 2%, তাদের জেনিটাল অর্গানিজমের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। যারা প্রেগনেন্ট মহিলা আছেন খুব ধীরে সুস্থে নিজেদের জীবনযাপন করবে। আগত সন্তান যাতে সুস্থ থাকে, নিজেদের শরীরটাকে দয়া করে সুস্থ রাখবেন এবং নিয়মিতভাবে যোগা, প্রাণায়াম, ধ্যান এইগুলো আপনারা করতে থাকুন এবং ওম নমঃ শিবায় জপ করতে থাকুন, যেটা আপনাদের 2025-কে দুর্ধর্ষ করুন। আশা করি 2025 যখন শেষ হবে তখন 2 সংখ্যার লোকরা বলবে যে আমরা 2-তে নেই, আমরা 1111-এ আছি। কি হবে? তো এটা নিশ্চয়ই হবে। যখন সম্ভবী অ্যাস্ট্রোর দর্শক আপনি নিশ্চয়ই এটা করবেন। নিকটবর্তী যারা আছেন, পরিবারের লোক, বন্ধু বান্ধব, সকলের মধ্যে কিন্তু শেয়ার করবেন। কারণ 2-এর মানুষ ছাড়া এই জগৎ সংসার একদম মেরে, কারণ তাদের মতো ভাবনা, কল্পনা, ক্রিয়েটিভিটি কোন নাম্বার দেবে এত ভালো। সুতরাং ফ্যাবিউলাস, কিন্তু সেটা অকালে যেন বিনষ্ট না হয়। বিয়ে তো পছন্দ করেই হয়, কিন্তু সুখী দাম্পত্য হয় কি? পছন্দের সঙ্গে বোঝাপড়াই দিতে পারে চিরকালীন সুখী দাম্পত্য। সুখী দাম্পত্যের জন্য এখনই লগ ইন করুন mysoulmate.co.in বা ডাউনলোড করুন মাই সোলমেট ম্যাট্রিমনি অ্যাপ। এর পরবর্তী সংখ্যা নাম্বার 3। দেখুন, সাধারণভাবে চাইল্ডিয়ান নিউমারোলজির একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে 369 একটা ব্যাকবোন অফ নাম্বারস বলা হয়। সুতরাং হিফি ভুররে পর নাম্বার 3, তাই না? কারণ সালটা যে 2025 অর্থাৎ নাম্বার 9। সুতরাং 3, 12, 21 এবং 30 তারিখে যে কোনো মাসের যে কোনো বছরে যারা জন্মেছেন তাদের জন্য 9 সংখ্যার বছরটা কেমন হবে? সুপার না হয়ে যায় না, যদি আপনারা আপনাদের কর্মটা সঠিকভাবে করতে পারেন। 3 সংখ্যার লোকেদের মধ্যে ক্ষমতা প্রচুর, ন্যায় নীতি, সাধারণভাবে জ্ঞানী মানুষজন হন। 9 সংখ্যার বছরে আপনাদের খালি যেটা করতে হবে সেটা হচ্ছে অত্যাধিকভাবে নিজেদের মধ্যে ইরিটেশনটাকে কন্ট্রোল রাখতে হবে, সঠিকভাবে প্রোডাকশন জেনারেট করতে হবে। যেটা আপনি বুঝছেন সকলকে সঠিকভাবে বোঝাতে হবে। না বোঝাতে পারলে আপনি খেপে গেলেন, সেটা করা যাবে না। অর্থাৎ ডোন্ট শো এনি কাইন্ড অফ অ্যারোগেন্সি এবং গ্রিড কমাতে হবে। দয়া করে কোনো বিষয় লোভ করবেন না, তাড়াহুড়ো করবেন না।
এইটাকে যদি আপনারা 3 সংখ্যার মানুষ সঙ্গে নিয়ে চলেন, তাহলে স্টুডেন্ট থেকে বিজনেসম্যান, ওয়ার্ক প্রফেশনাল থেকে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট থেকে যে কোনো টিচার প্রিচার, যে কোনো মানুষের জন্য 2025 যারা 3, 12, 21 বা 30 তারিখে জন্মেছে তাদের কিন্তু সুপার হতে চলেছে। সুতরাং এত ভালো ভাইব্রেশন বছরের, আপনাদের ফ্রেন্ড নাম্বার 9 বছর, সেটাকে কাজে লাগিয়ে 3 থেকে 12 যাবেন না আপনারা? নিশ্চয়ই যাবেন আশা করি। সুতরাং সঠিকভাবে পরিমাপ করে ডান দিক বাঁ দিকটা দেখে নিয়ে সচেতনভাবে কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাট অশান্তির মধ্যে না জড়িয়ে 9 এনার্জিকে নিজেদের মধ্যে নিয়ে আপনাদের কনফিডেন্স, ন্যায় নীতি এবং প্রকৃত জ্ঞানটাকে বাইরে বার করুন। দেখুন বল্লে বল্লে হয়ে গেছে 2025 আপনাদের জন্য, এবং হতেই হবে এটা। যদি এই অপরচুনিটি আপনারা মিস করেন তাহলে জানবেন জীবনের অন্যতম একটা অপরচুনিটি কিন্তু চলে গেল আপনার হাত থেকে। আশা করি 3 সংখ্যার মানুষ সেটা করবেন না। শরীরকে ঠিকঠাক রাখার জন্য খাওয়া দাওয়া ঠিকঠাক করবেন। ইএনটি প্রবলেমে ভোগা 3 সংখ্যার মানুষদের একটা কমন ফ্যাক্টর, সুতরাং সেই দিকে একটু নিজেরা নজরদারি করবেন। অতিরিক্ত পরিশ্রমের ফলে ফ্যাটিগ হয়ে যেতে পারে। নিয়মিত এক্সারসাইজ এবং সঠিক সুষম খাদ্য খাবার কিন্তু আপনারা দয়া করে গ্রহণ করবেন। সাধারণভাবে ফাইন্যান্সের ক্ষেত্রে 3 সংখ্যার লোকেদের কিছু খুব একটা বলার নেই, তথাপি যেহেতু নাম্বার 9 ইয়ার, আপনারা ফাইন্যান্সের দিকে গুড মাস্টার ইন ফাইন্যান্স বলা যায় নাম্বার 3 বর্ন পিপলকে, কিন্তু নাম্বার 9 একটা টেম্পট করার একটা টেন্ডেন্সি থাকে। অতিরিক্ত উত্তেজনা প্রবাহ দেয় 9 সংখ্যা। সেই উত্তেজনার বশে উল্টো পাল্টা বা হ্যাবক কোনো ইনভেস্টমেন্ট দয়া করে করবেন না। যেখানে করবেন বুঝে শুনে করবেন, যেখান থেকে সলিড এবং শিওর ইনকাম হবে, আজকে না হোক পরবর্তী ক্ষেত্রে হোক, করতে থাকুন। 3rd কোয়ার্টার অফ দ্য ইয়ারে গিয়ে দেখবেন সব আপনাদের জন্য ডিভিডেন্ড ফিরছে কত সুন্দরভাবে। সুতরাং জানুয়ারিতে করলাম, আমি ফেব্রুয়ারিতে চাই বা মার্চে চাই, এটা কিন্তু 3 সংখ্যার লোক দয়া করে ভাববেন না। আশা করি আপনারা ভাববেন না। সেইভাবে যদি চলতে পারেন ফাইন্যান্সিয়াল দিক যথেষ্ট ভালো হবে। যদি কোনো ঝুট ঝামেলা অশান্তি পারিবারিক দাম্পত্য জীবনে থাকে, মিটিয়ে নেওয়ার জন্য ভালো বছর। সেখানেও তর্কাতর্কি অশান্তি করে ডমিনেট করার চেষ্টা করবেন না, একটু ট্যাক্টফুলি ট্যাকেল করুন। আপনারা বুদ্ধিমান শুধু না, অ্যাকচুয়াল জ্ঞানী। সুতরাং জ্ঞানের বিচ্ছরণ পারিবারিক ক্ষেত্রেও দেখান, পরিচিত মানুষদের মধ্যেও দেখেন। সকলকে বোঝার যে আপনার বোঝানোর ক্যাপাসিটি আছে, আপনি যে দিশাটা দেখাচ্ছেন সেটা প্রকৃত আলোর দিশা, সেটা বোঝানোর জন্য নিজে ডাউন হওয়া না, নিজেকে একটু ফ্লেক্সিবিলিটি দরকার, উগ্রতাটাকে বর্জন করার দরকার, যেটা নাম্বার 9 কিন্তু 3 সংখ্যাকে পুট করবে। সুতরাং ওই উগ্রতাটাকে নেব, কিন্তু সর্বদা শো করব না। সুতরাং সেই শো অফ থেকে বেঁচে থাকলে দেখবেন নাম্বার 3 লোকেদের জন্য দুর্দান্ত। যেভাবে বললাম শরীরটাকে সেইভাবে দয়া করে ট্যাকল করে নিয়ে চলুন, তাহলে 2025-এর সামগ্রিক পজিটিভ রেজাল্ট আপনাদের জন্য প্রচুর পরিমাণে আসবে। যদি পারেন নিয়মিতভাবে পূজা অর্চনা করবেন। ওম নম বাসুদেবায় নম এই মন্ত্রের জপ করতে পারেন, না তো নিজেদের ইষ্টদেব বা যাদের গুরুর দীক্ষা আছে গুরু মন্ত্রের জপ এবং গুরু পুজো করবেন। 2025 আপনাদের জন্য দুর্ধর্ষভাবে ফল দেবে। 3 সংখ্যার লোকেরা, আপনার 3 সংখ্যা না হোক, আপনার পরিবারের সন্তান, ভাই বোন, বাবা মা, বন্ধু বান্ধব, অন্য মানুষরা তো আছেন, তাদের জন্য কিন্তু শেয়ার করতে ভুল করবেন না। একটা ছোট্ট লাইক দিতেও আশা করি খুব একটা সময় লাগে না, নিশ্চয়ই দেবেন। যদি কেউ নতুন আসেন, সাবস্ক্রাইবার হবেন আশা করি সম্ভবী অ্যাস্ট্রোর, আর যারা এখনও সাবস্ক্রাইবার নয় তাদের কাছেও শেয়ার করবেন সাবস্ক্রাইবারে হওয়ার জন্য আমার তরফ থেকে, আমার প্রতিনিধি হয়ে নিশ্চয়ই করবেন এটা। কারণ সম্ভবী অ্যাস্ট্রো শুধু কৌশিক ডিকাশ্যপের না, ওই ক্যামেরার পেছনে যত লক্ষ মানুষকে আমি দেখতে পাচ্ছি না, সকলের সম্ভবী অ্যাস্ট্রো। আশা করি 3 সংখ্যার মানুষরা তারা জানেন কি করা উচিত, নিশ্চয়ই সেটা তারা করেন এবং করবেন। 2025 দুর্দান্ত যাবে, কারণ বছরটাই নয়, আর আপনারা 3 সংখ্যার লোক, এত বড় ফ্রেন্ডশিপ ইয়ার খুব কম পাওয়া যায়। সেটাকে নিশ্চয়ই কাজে লাগাবেন, ব্যবহার করবেন, এবং অবশ্যই করতে হবে যাতে 3+9 করে 12-এ পৌঁছে দিয়ে যেতে পারেন 2025-এর এন্ডে। আশা করি 3 সংখ্যার মানুষরা সেটাই করবেন। ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। 2025-কে ফলে ফুলে ভরিয়ে তুলুন নিজেদের জীবনের জন্য।
প্রণাম, নমস্কার, ভালো থাকবেন।